সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন হচ্ছে সকাল 10টা বাজছে, আর এই সময়তে বাইরেটাতে একবার এলাম। আশেপাশে তাকিয়ে দেখছি, দেখুন গাছপালাগুলো এত ঠান্ডা পড়েছে না, বাইরে আস্তে আস্তে কেমন যেন মরে আসছে। পাতাগুলো একদম ঝিমিয়ে গেছে, আর কটা দিন গেলেই হয়তো গাছগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে। আর এবারে আসার সময় সাথে করে আমিও তো 3টে গাছ নিয়ে এসেছিলাম। এই দেখুন, আপনাদের গাছগুলোর অবস্থাটা একবার দেখাই। এই দেখুন, একটা পাতাবাহার গাছ ছিল, আর এইটুকু মাত্র তার অবশিষ্ট বেঁচে আছে। আর একটা ছোট্ট সাদা টগর নিয়ে এসেছিলাম, সেটাও মোটামুটি পাতাগুলো দেখছি হালকা হলদে হয়ে এসছে। আর তুলসী গাছটা তো তার এখন কোনো নাম নিশানাও নেই, শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। দুদিন আগে সেটাকে তুলে ফেলে দিয়েছি, শুধু এখন টবে অবশিষ্ট মাটিটা রয়েছে। ভাবছি একদিন এখানে বেরোবো, সামনে যদি কোনো নার্সারি থাকে, এখানে যদি কোনো ফুল গাছ থাকে, সেগুলো ভাবছি নিয়ে এসে দুটো টবে লাগিয়ে দেবো। সকাল থেকে আকাশটা একেবারে মেঘলা হয়ে আছে। একটু বেলা বাড়লে যদি রোদ না ওঠে না, আজকে স্নান করা একদম মুশকিল হয়ে যাবে। চলুন অপেক্ষা করি, দেখি রোদটা যদি একটু বেরোয় তাহলে হয়তো ভালোই হবে। রেডি হয়ে গেছি, স্নান টান সব হয়ে গেছে। এখন একটুখানি বেরোবো। এই সামনে দোকানগুলোতে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, তো সেটাই নিয়ে আসবো। আর শ্রীহানের বাবা তো এখন নেই, সেটা তো বলাই হয়নি, 2-3 দিন হয়ে গেছে। তো আজকে ফিরবে, কয়েকটা জিনিসেরও দরকার আছে। সন্ধ্যার দিকে না একদম বেরোনোই হচ্ছে না। এক তো ঘুমাতে দুপুরে একটু শুতে শুতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর তারপর হচ্ছে রাত হলেই ঠান্ডা। কাল রাতে আবার প্রচুর বৃষ্টিও হয়েছে, তো সন্ধ্যার দিকটা ঠিক যাওয়াটা হচ্ছে না। ওই জন্য ভাবলাম ওর বাবাও যখন নেই, রান্নাবান্নার অতটা তো চাপও নেই, তো এই সময়টাতে গিয়ে একটুখানি বাজার থেকে ঘুরে আসে। বাজার নয়, সামনের দোকানটাতে। তো চলুন যাই তাহলে। হ্যাঁ তুই চল, আর এখানে যেতে হবে না। হ্যাঁ গাড়িতে যেতে হবে, চল দোকানে যাই, তাড়াতাড়ি চল। হ্যাঁ খেলছে দাদারা, চলো। ওফ, আস্তে আস্তে চল, দৌড়াস না, হাঁপিয়ে যাবি, আস্তে চল। বেলাটা বাড়ার সাথে সাথে দেখলাম একটু করে রোদ উঠেছে। ঝটপট করে মা আর ছেলেতে মিলে স্নান টান কমপ্লিট করে এখন বেরোলাম এই সামনে যে মুদি দোকানগুলো আছে কয়েকটা জিনিস আনার জন্য। এই দেখুন উঁচু গলিটা, দাঁড়ান উঠে আগে যাই। হেঁটে যাই, এখানে যেতে খুব কষ্ট, কতটা উঁচু না, কতটা উঁচু। চলো। এটা হলো আমাদের গলিটা থেকে উঠে এলাম, আর তারপরে মেন রাস্তাটা। এটা কিন্তু হাইওয়ে নয়, ওই পাড়ার মেন রাস্তাটা আর কি। এটা ধরে এখন যাচ্ছি, সামনে কয়েকটা মুদি দোকান আছে। তো এখানে যে দোকানটা ছিল সেটা দেখলাম আজ বন্ধ আছে, তাই বোধহয় সিঁড়ি দিয়ে নেমে বাজারের দিকেই যেতে হবে। আর এই দেখুন পাঁচিলের ওপাশে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বাঁশ গাছ। কি সুন্দর দেখতে, তাই না? একদম একই রকম সাইজ, আর পাতাগুলোও কিন্তু বেশ কচি। দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে। আর তাছাড়া বাঁশের তৈরি জিনিসপত্র এখানে কিন্তু খুবই বিখ্যাত। আর এই দেখুন একটা বড় গেট আপনারা দেখেন, এটা কিন্তু এককালীন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল। এই শিলংয়ে যখন উনি বেড়াতে আসতেন, তখন কিন্তু এই বাড়িটাতে এসেই উনি থাকতেন। আর যার নাম বর্তমানে এখন জিতভূমি। এককালীন বহু টুরিস্টের কিন্তু এখানে দেখা পাওয়া যেত, তবে বর্তমানে এই বাড়ির মালিক এখন কিন্তু একজন ডক্টর। তো তারা এই বাড়িটিকে আবার নতুনভাবে তৈরি করেছেন। আর তিনি তার বাড়ির সামনে ওই যে বড় গেটটি দেখলেন, গেটটা থেকেই কিন্তু উঁকি মারলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি দেখা যাবে, যেটা উনি ওনার বাড়ির সামনে নতুনভাবে বানিয়েছেন। বর্তমানে ওটি এখন প্রাইভেট প্রপার্টি হয়ে যাওয়াতে মানুষজনের কিন্তু খুব একটা আনাগোনা সেখানে নেই বললেই চলে। ওই বড় গেটটা থেকে উঁকি মারলে যতটুকু দেখা যায় আপনাদেরকেও আমি ততটাই দেখাবো। দাঁড়ান, এখান থেকে ফেরার পথে যদি পারি তাহলে আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মূর্তিটি একবার দেখানোর চেষ্টা করব। বাজারের সিঁড়ি ধরে নিচে নামার আগে এই মুদি দোকানটা দেখতে পেলাম, কিন্তু যেই জিনিস আমার দরকার এখানে আবার সেইটি নেই। চলুন, অগত্যা আমাকে সিঁড়ি বেয়ে নিচটাতেই নেমে যেতে হবে। যতবার আপনাদেরকে এই জায়গাটা দেখিয়েছি প্রত্যেকবার হয়তো রাতেই দেখানো হয়েছে, আর আজ দিনের বেলাতে এসেছি। দেখুন জায়গাটা কত সুন্দর, আর রাস্তা থেকে বাড়িঘরগুলো দেখেছেন কতটা নিচুতে।
পাহাড়ি জায়গাগুলো দেখতে এমনিতেই তো সুন্দর হয়, আর তার উপরে এখানে ঘরবাড়ি বানানোর পদ্ধতিগুলো যেরকম, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। কেমন যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে এসে রিসর্টে যেমন থাকা হয়, ঠিক যেন সেই রকম ধরনের বাড়িঘরগুলো। চলো আস্তে আস্তে নামো, আস্তে। আস্তে আস্তে চলো, আস্তে দেখে দেখে, আস্তে পড়ে যাবে। বাবা আছে, বাবা পরে আসবে। চলুন, আমি ওই যে মুদি দোকানটা দেখা যাচ্ছে ওইখানটাতেই যাই, জিনিসপত্রগুলো নিয়ে নিই, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি। এই দেখুন, ব্যাগ ভর্তি করে যা যা দরকার ছিল নিয়ে নিয়েছি। আর এই দোকানটার সামনে কিন্তু আবার দেখছি সবজি বাজারও রয়েছে। আর এই দেখুন স্কোয়াশগুলি, গাটা আবার সামনে থেকে আমি দেখলাম বেশ কিন্তু কাটা কাটা মতন দেখতে। একবার ভাবছি যে এখানকার তো নতুন সবজি, ওটা নিয়ে একবার ট্রাই করব, কিন্তু তারপর আবার ভাবছি যে জানি না কেমন আবার খেতে হবে কি না, তো মনে এখন দোনো মনো চলছে, তো আজ আর নিলাম না। ওর বাবাকে যেদিন সাথে নিয়ে আসবো, ওর বাবাকেও দেখাবো, যদি ওর বাবা কিনতে বলে তখন না হয় নেব। চলুন সিঁড়ি বেয়ে যাই আবার ওপরের দিকে, সাথে তো আমার ছানাটাও রয়েছে, তাকেও একটু করে ধরতে হবে। এই দেখুন, আবার ওই বাড়িটার সামনে এলাম। দাঁড়ান একটু সামনেটাই আমি যাই, যদি মূর্তিটা আপনাদের একটু দেখাতে পারি। আসলে এখন এটা এক প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে, তো সামনে যেতেও যেন একটা কীরকম লাগছে, যদি ওয়াচম্যান থাকে না জানি আবার কি ভাববে। দাঁড়ান এই দরজার ফাঁক থেকে যতটা হয় আপনাদের একটু দেখাই। ওই দেখুন সাদা রঙের একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। না এখন বাস্কেটবল না, ওই নিচের দিকে গেছিলাম। চলুন, এই যে ঢুকে পড়েছি আমাদের পাড়ার রাস্তায়। আর ওই দেখুন বাঁশ গাছগুলো দেখা যাচ্ছে, দেখে কিন্তু আমার মনে হচ্ছে গাছগুলোকে কেটে সুন্দর করে রেখেছে। বাঁশ গাছও যে কেটে অমন সুন্দর করে সাজিয়ে রাখা যায়, এই জায়গাটা না দেখলে কিন্তু একদমই বোঝা যেত না। ওই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আবার আমার গলিতে। আর এই দেখুন গলিটা দেখেছেন কত নিচু, দাঁড়ান এখান থেকে পা টিপে টিপে নিচে নামতে হবে, নয়তো একদম গড়িয়ে গড়িয়ে ঘরের সামনে গিয়ে পৌঁছাবো। উঠে আসতে যতটা কষ্ট হয়, নামার সময় কিন্তু বেশ মজা লাগে। এতটা ডাউন, একদম মনে হয় যেন পেছন থেকে কেউ ঠেলে ঠেলে নামিয়ে দিচ্ছে। আর এই দেখুন এই সাইডটা থেকে ঘরের পেছন দিকের ভিউটা আপনাদের একবার দেখাই। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, চারিধারটা একদম পাহাড়ে মোড়া, আর মাঝখানের সমতল জায়গাটুকুতে মানুষজনের বাস। যদিও বা গরমের কিন্তু আনাগোনা এখানে নেই বললেই চলে, 12 মাস এখানে কিন্তু বেশ ঠান্ডা ওয়েদারই থাকে। যতই ঠান্ডা থাকুক, তবে চারিধারের পরিবেশ বেশ মনোরম এবং স্নিগ্ধ। চলুন কথা বলতে বলতে দেখুন বাড়ির সামনে পৌঁছেও গেছি। আর এই বাড়িটি এখানে কিন্তু আমার বেশ প্রিয়। সামনেটা এত সুন্দর ডিজাইন করা, মনে হয় যেন ওই ব্যালকনিটাতে বসে বসে চা খাই। তবে ওটা কিন্তু আমাদের বাড়ি নয়, ওর পাশে যেই বড় বাড়িটা রয়েছে সেটাই আমাদের। আর এই দেখুন এখন না প্রায় 1টার উপরে বেজেই গেছে। নিচ দিয়ে আসার সময় নিচেও আবার এক বাঙালি দিদি থাকে, তো সে প্রায়ই আমাকে বলে তাদের বাড়িতে যাওয়ার জন্য। তো সময় আমার আর হয়ে উঠছিল না, তো আজ একটু ফ্রি সময় থাকাতে বাজার থেকে আসার পথে একবারে ওই দিদির ঘরে ঢুকেছিলাম। তো সেখানে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা হলো, এই করতে করতে না সময় প্রায় অনেকটাই এগিয়ে গেছে। আর এই দেখুন দিদি আবার তার বাড়ি থেকে আমাকে আসার সময় এই স্কোয়াশগুলোকে দিয়েছে, আর বলল ওপরে যে খোসাটা আছে সেগুলোকে ছুলে ফেলে দিতে, আর ভেতরে একটা বড় বীজের মতন আছে সেটাকেও ফেলে দিতে হবে। আর এটার কিন্তু ভাজা বা সবজি বানিয়ে দুটোই খাওয়া যায়। তো এটা যখন আমি কাটবো ভাবছি আপনাদেরকে সাথে নিয়েই কাটবো। আপনারা যারা এটা দেখেছেন বা খেয়েছেন তারা তো জানেন, আর যারা আর কি আমার মতো প্রথম এটাকে কখনো দেখেননি বা কেমন হয় ভেতরটা সেটাও যারা জানেন না, তারা হয়তো এটা দেখলে জানতে পারবেন। এখন যা যা মুদি বাজারে দরকার হয় এই সামনের মুদি দোকানগুলো থেকেই অল্প অল্প করে গিয়ে নিয়ে আসি। এখানে তো আর রিলায়েন্স নেই যে গিয়ে গোটা মাসের বাজারটা একবারে তুলে নিয়ে আসবো। ওই জন্য ঘরে যে জিনিসগুলো টুকটুক করে শেষ হয়ে যায় সেগুলোকে গিয়ে আবার একটু একটু করে তুলে নিয়ে আসি। আর এই দেখুন এনেছি সেদ্ধ চাল। তো এখানে মোটামুটি সব কটা মুদি দোকানেই এক রকমের সেদ্ধ চাল পাওয়া যায়। পাড়ায় যে কটা দোকান ছিল সব দোকান থেকেই মোটামুটি অল্প করে নিয়ে এসে একবার একবার করে খেয়ে দেখেছি।
তো আজ আবার ওই সিঁড়ির তলার দোকানটা থেকে নিয়ে এলাম। এটা মোটামুটি ওই 45 টাকা করে কেজি নিয়েছে। জানি না কীরকম খেতে হবে, যদি ভালো হয় তখন না হয় এনার কাছ থেকেই নিয়ে আসবো। তো আজ ওই 2 কিলো মতো নিয়ে এসেছি, দেখি ভাতটা কীরকম হয়। শ্রীহানের বাবা ঘরে না থাকলে রান্নাবান্না করার আর সেরকম আগ্রহটা থাকে না। তো আমরা মা ছেলেতে কিছু একটা বানিয়ে গরম গরম খেয়ে নেব। তো আজ রাতে ওর বাবার আবার ফেরার কথাও আছে, তো জানি না এখনও কটা বাজবে হয়তো আসতে। তো যাই হোক, তাও ওর বাবার রাতের খাবারটা ভাবছি বানিয়েই রাখবো। আসলে ওই বিকেলের পর থেকে একবার যদি কম্বলের তলায় ঢুকে যায়, উঠে পড়ে না আর কিচ্ছু করতেই মন করে না। আর জলগুলোও এত ঠান্ডা হয়ে যায়, হাতে দিলে মনে হয় যেন গোটা হাতটা একেবারে অবশ হয়ে গেল। তো তাই আর কি ভাবছি তরকারি পাতিগুলো এখন বানিয়ে রেখে দেব, আর রাতে ওর বাবাকে গরম গরম রুটি বানিয়ে দেব। চলুন এবার ঝটপট করে যা রান্না করার একটু করে নিই। বেলা গড়িয়ে 1:30 মতো বেজেও গেছে, আমার ছানাটার আবার খিদেও পেয়ে যাবে। এই যে বানালাম কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে একদম পাতলা করে একটা ঝোল, আর সাথে করেছি ভেন্ডি ভাজা। ওর বাবা যাওয়ার আগেই অনেকগুলো ভেন্ডি এনে দিয়েছিল, কিন্তু আজকে দেখছি ভেন্ডিগুলো না কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য সবগুলোকে কেটে একসাথে ভেজে নিয়েছি। আর এই যে আমার খাবারটা বেড়ে নিয়েছি। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।